চীন পাকিস্তানের ওপর কড়া নজর রাখতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে ভারতবর্ষ। ভারতবর্ষের হাতে বেশ কিছু বিধ্বংসী মিসাইল রয়েছে, বেশ কিছু মোতায়েনও করা আছে। তবে এখনো পর্যন্ত কতগুলি মিসাইল ভারত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, অর্থাৎ গতি বা রেঞ্জ বাড়ানোর চেষ্টা করছে, তা অনেকেরই অজানা। কিছু কিছু সূত্র অনুযায়ী নেক্সট জেনারেশন ব্রহ্মোস বা ব্রহ্মোস এনজির রেঞ্জ 600 কিলোমিটার হবে এবং এর স্পিড হবে 3.5 ম্যাক, অর্থাৎ প্রায় 4000 কিলোমিটার পার আওয়ার। অ্যাওয়াক্স, রিফিউলার এবং ASW এয়ারক্রাফট ধ্বংসের জন্য এটা ডিজাইন করা হয়েছে। তিব্বত, ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কথা মাথায় রেখেই এটা তৈরি করা হচ্ছে। 2024-এ এটা ইন্ডিয়ান এয়ারফোর্সে অন্তর্ভুক্তি করা হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ভারতবর্ষের কিছু দেশীয় প্রাইভেট কোম্পানি যে ভালো কাজ করছে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং তাদের মান প্রমাণ করার জন্য বিদেশে গিয়ে ট্রায়ালও সম্পূর্ণ করেছে। ভারতীয় কোম্পানি L&T ভারতের সেনাবাহিনীর জন্য একটা ট্যাকটিক্যাল UAV নিয়ে আসতে চলেছে। অটোমেটিক টেক অফ এবং ল্যান্ডিং হবে একটা বোতাম টিপে। একটি 10,500 ফুটের স্ট্যান্ডার্ড রানওয়ে থেকে ফুল পে লোড নিয়ে এটি স্ট্যানাক 4671 স্ট্যান্ডার্ড বিশিষ্ট, অর্থাৎ ন্যাটো মাপকাঠি উপযুক্ত আর ভারতীয় আবহাওয়াতে কাজ করার জন্য উপযোগী। এটি এরিয়াল ভেহিকেল পেলোড নিতে পারে। ইনফ্রারেড IR ক্যামেরা এতে রয়েছে। সিনথেটিক অপারচার র্যাডার, SAR ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট মেজর ESM গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিশিষ্ট, গ্রাউন্ড ডেটা টার্মিনাল এবং রিমোট ভিডিও টার্মিনাল। সর্বোচ্চ টেক অফ ওয়েট 700 কেজি, উইং স্প্যান 15 মিটার, সর্বোচ্চ 140 কেজি ওজন বহন করতে পারে। এক টানা 11 ঘন্টা উঠতে সক্ষম। ম্যাক্সিমাম স্পিড 60 মাইল পার আওয়ার বা 115 নট। সার্ভিস সিলিং 7.5 কিলোমিটার বা 25,000 ফিট। ওদিকে ভারতীয় সেনাবাহিনী বায়ুসেনার অ্যাপাচির পাশাপাশি নিজেদের অ্যাটাক হেলিকপ্টার রুদ্রকেও লাদাখে মোতায়েন করেছে। এয়ার টু এয়ার মিসাইল ছাড়া এটি যুদ্ধের ময়দানে কি করবে? অ্যাটাকিং হেলিকপ্টারের বিভিন্ন রোল আছে, যুদ্ধের ময়দানে তাদের সেই রোলে কাজ করতে হয়। রুদ্রতে বর্তমানে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নেই, তার মানে এই নয় যে এটি যুদ্ধের ময়দানে শক্তি প্রদর্শন করতে পারবে না। রুদ্রকে হাইব্রিড অ্যাটাক হেলিকপ্টার বলা যেতে পারে, যেটি অ্যাটাকিং এর পাশাপাশি ট্রুপসও বহন করতে পারে। একটি রুদ্র বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়। 12 জন ফুল লোডেড ট্রুপসকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। এর কাজ কি? মিশন অনুসারে লাদাখে অ্যান্টি আর্মার রোল যদি পালন করতেই হয় তবে তা অ্যাপাচি করবে। যদি রুদ্রের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থাকতো তবুও সেগুলি লাদাখে ব্যবহার করা হতো না বলেই মত সামরিক বিশেষজ্ঞদের। কারণ লাদাখের মতো জায়গায় শত্রুর ট্যাঙ্ক ধ্বংসের চাইতে নিজেদের ট্রুপসদের কাছাকাছি সাপোর্ট দেওয়া বেশি দরকার। কাছাকাছি সাপোর্ট দেওয়ার জন্য রুদ্র 4টি লঞ্চারে মোট 48টা রকেট বহন করতে পারবে, যেগুলো শত্রুর পদাতিক সেনাবহরের ওপরে আক্রমণের কাজে লাগে। তাছাড়া রুদ্রতে একটা 20 mm এর ক্যাননও রয়েছে। ক্লোজ সাপোর্ট অপারেশনে এই দুটো অস্ত্রেরই প্রয়োজন হয়। আরও সহজে বললে এভাবে বলা যায়, লাদাখের পাহাড়ের একটা তুলনামূলক সুবিধাজনক জায়গা থেকে চীনা সেনারা মেশিন গান থেকে গুলি চালিয়ে ভারতীয় ট্রুপসদের সেই স্থানে যেতে বাধা দিচ্ছে। তখন রুদ্র রকেট হামলা করে এরিয়া ডেস্ট্রয়ারের রোলে কাজ করবে। সেখানে একসাথে অনেক চীনা সেনা মারা যাবে। তারপর ভারতীয় ট্রুপসরা সেই জায়গা দখল করে নিতে পারবে। প্রয়োজনে রুদ্রতে থাকা 12 জন আর্মড ট্রুপসকেও সেই স্থানে নামিয়ে দেওয়া সম্ভব হবে। রুদ্র কিন্তু একা থাকছে না, তার সাথে অ্যাপাচিও থাকছে। অ্যাপাচি সর্বাত্মকভাবে অ্যাটাক হেলিকপ্টার আর রুদ্র ক্লোজ কমব্যাট সাপোর্ট দেওয়ার পাশাপাশি সৈন্য বহন করে। যুদ্ধের ময়দানে বিশেষ করে পাকিস্তান সীমান্তে ফ্রন্ট লাইনে অ্যাপাচি LCS থাকবে, পিছনে রুদ্র থাকবে। আর এই হেলিকপ্টার বহরের নিচে মাটিতে থাকবে T-90, T-72 অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্কের বহর। তাদের পেছনে থাকবে আর্মড ট্রুপস সহ ইনফ্যান্ট্রি, কমব্যাট ভেহিকেল এবং সেলফ প্রোপেলড হুইটজার। আর তারও পেছনে সেনাবাহিনীর অন্যান্য ভেহিকেল। আকাশে থাকবে ট্রুপস বহনকারী হেলিকপ্টার। এদের সঙ্গে থাকবে টোয়েড আর্টিলারি গ্রুপ, যারা প্রয়োজন অনুসারে সেফ ডিস্টেন্স থেকে ফায়ারিং করতে করতে ধীরে ধীরে এগোবে। আর আকাশে অবশ্যই বিমান বাহিনীর ফাইটারের অ্যাক্টিভিটি থাকবে। আর এভাবেই সবার সবকিছুর একত্রিত সুসংগঠিত প্রয়াসে শত্রুর দেশের ভূমি দখল করা যাবে। পাশাপাশি UAV বা ড্রোন সার্ভিসের ওপরও বিশেষ জোর দিচ্ছে ভারত। ইসরায়েলের থেকে নেবে বেশ কিছু অত্যাধুনিক ড্রোন। আপনি কি ভারতের এমন তৎপরতাকে সাপোর্ট করছেন? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান।